সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে রঙিন পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করছি। এই পিঠাটা দেখতে এত বেশি সুন্দর যে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর পিঠাটা তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ, দেখতে ঠিক যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার। যারা পাটিসাপটা পিঠা তৈরি করার সময় পিঠাটা ভেঙে যায় বা পিঠার গোলাটা পারফেক্ট হয় না, তারা আমার আজকের এই রেসিপিটা ফলো করে পিঠাটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। এখানে শুকনা বা ভেজা যে কোনো চালের গুঁড়া নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা, আর এর সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদের ব্যালেন্স হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপের থেকেও কম পরিমাণে চিনি। এই পিঠাতে অনেক সময় চিনির পরিমাণটা বেশি হলেও কিন্তু পিঠাটা তৈরি করার সময় ভেঙে যেতে পারে। এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন। তারপর অল্প অল্প করে তরল দুধ দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে। এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তো প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটা হ্যান্ড উইস্ক ব্যবহার করার জন্য, তাহলে এই ব্যাটারটা অনেক বেশি ফেটিয়ে নেওয়া যাবে, এতে করে ব্যাটারটা অনেক বেশি মসৃণ হবে। তো আমি এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালো করে ঘন করে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। পরে আমার আরও 1/2 কাপ দুধ লেগেছিল, অর্থাৎ মোট 1.5 কাপ দুধ আমার এখানে লেগেছে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কেমন হয়েছে। পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য কিন্তু একটা ভালো ব্যাটার খুবই জরুরি, তাই এই পিঠার কনসিস্টেন্সিটা খেয়াল রাখতে হবে। আর আমি যেহেতু রঙিন পাটিসাপটা তৈরি করব, সেজন্য আরও একটা কালার তৈরি করার জন্য আমি এখান থেকে কিছু ব্যাটার একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার দিতে পারেন, আমি শুধু একটা কালারই ব্যবহার করছি। তো ফুড কালারটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। আর অন্যদিকে চুলায় একটা প্যানকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এখানে অল্প একটু তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে। তো এটা মুছে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। তারপর এরকম একটা ছোট চামচ দিয়ে যে রঙিন ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে এভাবে দিয়ে দিতে হবে। পুরো পাটিসাপটা পিঠাটা তৈরি করার আগ থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচ লোতে রাখতে হবে। তো আমি এভাবে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপর যে নর্মাল ব্যাটারটা রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। 1 মিনিট কুক করে নিয়েছিলাম। তারপর এইভাবে পাটিসাপটার ভাঁজ দিয়ে দিচ্ছি। এটা আসলে দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। পিঠার ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের পাটিসাপটা কিন্তু সুন্দর হবে। তো আমি এখন এটাকে 1 মিনিট জাস্ট দুটো পাশ একটু কুক করে নিয়েছি। আমার বলতে বলতে একটা পাটিসাপটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আরও একটা পাটিসাপটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে অল্প অল্প করে রঙিন ব্যাটার দিয়ে দিয়েছিলাম। তারপর নর্মাল যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর প্যানটাকে একটু ঘুরিয়ে ব্যাটারটা আমি ছড়িয়ে দিচ্ছি। 1 মিনিট সময় নিয়ে কুক করে রেখেছিলাম। তারপরে এভাবে খুন্তিটার সাহায্যে এভাবে করে পাটিসাপটার শেপটা দিয়ে দিব। তো এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখলেন তো কত ইজি এই পিঠাগুলো তৈরি করা। সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখতেই কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগছে। এটা যে কোনো অতিথি আপ্যায়নে বা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য কিন্তু তৈরি করা যেতে পারে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কত বেশি সুন্দর হয়েছে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।